অনার্স ভর্তির ক্ষেত্রে একটা প্রশ্ন শিক্ষার্থীরা আমাদেরকে প্রচুর করছে যে ভাইয়া কোন কোন সাবজেক্টে আমরা অনার্স ভর্তি করতে অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবো। আমার কাছে সাবজেক্ট লিস্টে আছে, আমি একটু শিক্ষার্থীদেরকে সেই সাবজেক্ট লিস্টটা বুঝিয়ে দিব। তবে সব সাবজেক্টে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। তা এই পয়েন্টটা খুব সুন্দর করে বুঝতে হবে যে আসলে একজন শিক্ষার্থী সে কোথায় কোথায় আবেদন করতে পারবে। মূলত 4টা ফ্যাকাল্টি আছে, বিবিএ, বিএসএস আর হচ্ছে বিএস এবং বিএ। এখানে এর মধ্যে হচ্ছে যে ব্যাচেলর অফ সায়েন্স যেটা আছে এইটা হচ্ছে যে সায়েন্সের জন্য স্পেসিফিক ফিল্ড। আর এই বিএসএস এবং বিএ এই দুইটা হচ্ছে মানবিকের জন্য, আর বিবিএটা হচ্ছে কমার্সের জন্য। কিন্তু চাইলে শিক্ষার্থীরা কমার্সের এই বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে সব জায়গায় আবেদন করতে পারবে, কিন্তু সব শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা কিন্তু বিএসএ অ্যাপ্লাই করতে পারবে না। আমি সাবজেক্ট লিস্টে বুঝিয়ে দিচ্ছি, আরও অনেক কিছু বুঝিয়ে দিব। যারা আমাদের ভিডিওটা দেখছেন সম্পূর্ণ অবশ্যই আমাদের সম্পূর্ণ দেখেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন। আর আমরা শুরু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়, বিস্তারিত একটু দেখে নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি বিস্তারিত দেখেছেন, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। যুক্ত হলে যেটা হবে, সকল বিষয়ে পিডিএফ শিট পাবেন, যা পড়লে এনাফ, আর কোনো কিছু পড়তে হবে না। এবং ভর্তি পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে এবং পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন, যে কোনো বিষয় নিয়ে পরামর্শ, যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা। এবং আমরা ভর্তি পরীক্ষার আগে বেশ কয়েকটা অনলাইন টেস্টও কিন্তু নিব আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য, প্রায় 10টার মতো অনলাইন এক্সাম নিব। তো সব কিছু আমরা প্রোভাইড করতেছি মাত্র 230 টাকাতে, আমাদের সাথে যুক্ত হয়ে যান। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইল। তা আমরা যদি এখানে কথা বলি, প্রথমত খেয়াল করতে হবে যে এই যে সাবজেক্ট লিস্ট, এটা অনেকে বুঝতেছে না। আমি একটু এখানে সাবজেক্ট ওয়াইজ বুঝাই দিই। এইখানে দেখতে পাচ্ছ এখানে মানবিক লেখা আছে। মানবিক শাখার শিক্ষার্থীদেরকে এই সাবজেক্টগুলো আবেদন করার জন্য বলা হয়েছে। তবে এখানে কিছু কথাও আছে, একটু খেয়াল করতে হবে এখানে কোন কোন সাবজেক্ট কী কী আবেদন করতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, এই 4টা বিষয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে এটা নির্দেশনা দেওয়া আছে যে কোন পরিমাণে কোটা বন্টন করা হবে বা আসন বন্টন করা হবে। মানবিকের শিক্ষার্থীরা এখানে 60% ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ 100 জন যদি এই সাবজেক্টগুলোতে বাংলায় 100টা আসন থাকে, তাহলে 60 জন নেবে কাকে? মানবিকের শিক্ষার্থীরা 60 জন ভর্তি হবে, 20 জন ভর্তি হবে বিজ্ঞানের, 20 জন ভর্তি হবে ব্যবসায়ের। ঠিক আছে, এভাবে মূলত পছন্দক্রম নির্ধারণ করা হবে বা আসন বন্টন করা হবে। তার মানে এই সাবজেক্টগুলো কিন্তু স্পেসিফিক মানবিকের জন্য, অর্থাৎ এই সাবজেক্টগুলো মানবিকের হলেও অ্যাপ্লাই কিন্তু বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার্থীরা করতে পারছে। আবার ইতিহাস, তারপর হচ্ছে ইসলামী ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলো হচ্ছে এগুলো মানবিকের সাবজেক্ট। এখানে যেখানে মানবিকের শিক্ষার্থীরা 70% অ্যাপ্লাই করতে পারবে, বিজ্ঞান আর ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা 15% অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এরপর যদি আমরা একটা কথা বলি যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থকার, তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বিএন মিউজিক, এই সাবজেক্টগুলো কিন্তু কাদের সাবজেক্ট? এগুলোও কিন্তু মানবিকের সাবজেক্ট, যেখানে 70% মানবিক এবং 15% বিজ্ঞান, 15% ব্যবসা শিক্ষার্থীরা। অর্থাৎ একজন ব্যবসা শিক্ষার্থী বা সায়েন্সের শিক্ষার্থী সেও কিন্তু চাইলে রাষ্ট্রবিজ্ঞান নিতে পারবে। তবে এখানে অগ্রাধিকার পাবে কারা? মানবিকের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে, সেটা বলে দিয়েছে। তারপরে আমরা দেখি এখানে বিজ্ঞানে রয়েছে পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত। এই সাবজেক্টগুলোতে শুধুমাত্র যে 100% কি বিজ্ঞানের স্টুডেন্ট, এখানে কোনো মানবিকের শিক্ষার্থী বা ব্যবসা শিক্ষার্থী আবেদন করতে পারবে না। এরপর রয়েছে পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে সমান কোটা বন্টন, আসন বন্টন করা হবে, অর্থাৎ 33% করে 100%, 100 আসন আছে, 33 জন বিজ্ঞানের, 33 জন মানবিকের, 33 জন ব্যবসা শিক্ষার্থী এখানে নেওয়া যাবে। আর এরপর রয়েছে মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এইগুলোর ক্ষেত্রে 70% হচ্ছে ব্যবসা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে, কারণ এই সাবজেক্টগুলো শুধু কমার্সের জন্যই খুব ভালো সাবজেক্ট। আর বিজ্ঞানের শিক্ষার্থী, মানবিক শিক্ষার্থী 15% পর্যন্ত সুযোগ পাবে এই সাবজেক্টগুলো করার। তো এটা হচ্ছে পুরোটা লিস্ট। আমি আর একটু সহজ করে দিই, যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞানের আছেন তাদের আমি এটা লিস্ট করে দিচ্ছি। বিজ্ঞানের শিক্ষার্থীরা এইখানে যে 4টা আছে, আমি একটু এইখানে একটা লিস্ট করে নিচের দিকে। ওকে, এইখানে যে 4টা আছে, ওকে, এবং এইখানে যে 5টা আছে,
ওভারঅল এই সব সাবজেক্টে বিজ্ঞানী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ওভারঅল এই সবগুলো সাবজেক্টে বিজ্ঞানী শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে। ওকে, আমরা এখানে ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন যদি আমি একটু ক্লিক করি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞানী শিক্ষার্থীরা গণিত, পদার্থ, রসায়ন, পরিসংখ্যান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা, প্রাণ রসায়ন, মনোবিজ্ঞান, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, কারস্ততি, ভূগোল, পরিবেশ, এখানে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, দর্শন, ইসলাম শিক্ষা, ইসলামী ইতিহাস, গ্রন্থকার, বিএন মিউজিক, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিনান্স, হিসাব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান। এগুলো সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে কারা? বিজ্ঞানের শিক্ষার্থীরা। এখানে প্রায় 31টা সাবজেক্ট আছে। বিজ্ঞানের শিক্ষার্থীরা সব জায়গায় আবেদন করার সুযোগ পাবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনের জায়গায় সায়েন্সের সবগুলো সাবজেক্ট, কমার্সের সবগুলো সাবজেক্ট, মানবিকের সবগুলো সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। কিন্তু মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আবেদন করার সুযোগ পাবে না। এই সাবজেক্টগুলো বাদে এখন এখানে সবগুলো সাবজেক্টে আবেদন করতে পারবে। আমি কিন্তু অলরেডি কেটে দিয়েছি কোনগুলো কেটেছি, সায়েন্সের যেগুলো স্পেসিফিক ছিল। তার মানে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, মিউজিক, গ্রন্থকার, ইসলামী ইতিহাস, তারপর সে ইসলাম শিক্ষা, দর্শন, ইতিহাস, সংস্কৃতি, আরবি, বাংলা, ইংরেজি, ভূগোল, পরিবেশ, কারস্থ, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান সবগুলোতে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে। ওকে, তবে শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই যে 4টা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে অ্যাডভান্টেজ কম পাবে। এই 4টা সাবজেক্ট কাদের জন্য? স্পেসিফিক কমার্সের জন্য, যেখানে 70% নেবে কমার্সের, আর বাকিগুলো কিন্তু সবই মানবিকের সাবজেক্ট। সেখানে মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে, কমার্সের শিক্ষার্থীরা এটা অ্যাডভান্টেজ কম পাবে। তাই যে কোনো জায়গায় শিক্ষার্থীরা যে কোনো সাবজেক্ট চয়েস করতে পারবে, মিলাই ঝিলাইয়া সে চাইলে এখান থেকে একটা করলো, এইখান থেকে বাংলা করলো, আবার এখানে মার্কেটিং করলো, আবার এখানে সমাজকর্মগুলো মিলাই ঝিলাই আবেদন করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা বুঝতে পারছি এই যে আবেদন করার যে লিস্ট আছে এখানে মিলাই ঝিলে আবেদন করা যাবে। এই সাবজেক্টগুলো চাইলে আমরা এভাবে মিলে নিতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারছি কোন সাবজেক্টে আমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবো। এবার যদি কোনো বিষয় নিয়ে পরামর্শ দরকার হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।